আসসালামু আলাইকুম। আরএস ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্মের এই প্রজেক্টটি যাচ্ছে গোপালগঞ্জে আমাদের 89তম প্রজেক্ট এটি। তো আমাদের কাজের কোয়ালিটি হচ্ছে অন্য ফার্মের থেকে আলাদা। আমরা ইকোনমিক ভূমিকম্প সহনীয় অ্যানালাইসিস নির্ভর বিল্ডিং ডিজাইন করি। আমাদের ডিজাইনের কোয়ালিটিটা হচ্ছে আমরা অ্যানালাইসিস রিপোর্ট দিব, যেটা অন্য কোনো ফার্ম আপনাকে দিবে না। অ্যানালাইসিস রিপোর্টে ক্যালকুলেশন থাকে যে আমরা যে কলামের সাইজ দিব, বিমের সাইজ দিব, ফাউন্ডেশনের সাইজ দিব, আমরা পিএনবিসি কোড অনুযায়ী কী কী লোড ধরলাম সেগুলোর ডিটেলস, ভূমিকম্প উইন্ডের লোড, তারপর হচ্ছে যে আমাদের বিম কলামের সাইজ কি হবে, এগুলো সব অ্যানালাইসিস রিপোর্টে আমাদের আসবে। এই যে আপনার হচ্ছে দেখেন, এখানে আমি অ্যানালাইসিস রিপোর্টটা দেখাচ্ছি। এখানে আমার হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে এটা বিম ডিজাইনে কতটুকু টপে ম্যাক্সিমাম রড এবং বটমে কতটুকু ম্যাক্সিমাম রড সেটা এখানে দেওয়া আছে। আমরা এটার সাপেক্ষে কিন্তু বিম ডিজাইন করি। প্লাস দেখেন কলামের ক্ষেত্রেও আমাদের এই যে উপরে কলামের ক্ষেত্রেও এই যে রডের পরিমাণ দেখেন প্রত্যেকটা কলামে ইন্ডিভিজুয়াল ভাবে বের হয়েছে। এইটার সাপেক্ষেই কিন্তু আমরা হচ্ছে যে ডিজাইনটা করছি। এছাড়া দেখেন আমাদের স্ল্যাবে দেখেন এই যে ম্যাক্সিমাম টপ ম্যাক্সিমাম বটমের রড দেখাচ্ছে। এইখান থেকে কিন্তু আমরা এই স্ল্যাবের রডটা এখানে যা আসছে আমরা তাই দিব। এখানে দেখেন আমাদের এই যে এটা ফাউন্ডেশনের ক্ষেত্রে দেখেন আমাদের বেয়ারিং ক্যাপাসিটির মধ্যে আছে জন্য ওকে লেখা হয়েছে। এরপর এখানে দেখেন হচ্ছে কতটুকু ডেবে যাবে, 0.37 ইঞ্চি, 1 ইঞ্চির পরিমাণ ডেবে গেলেও বিল্ডিং টিকে থাকে, 1 ইঞ্চির বেশি হলে এরপর বিল্ডিংটা ফেল করে। এরপর দেখেন পাঞ্চিং শেয়ার 0.30, এটা একের নিচে আছে এই জন্য ওকে। এই চেকগুলা কিন্তু আপনাদের কেউ করে দিবে না। অন্যান্য ফার্মাররা, অন্য যারা ফার্মে আছে তারা নর্মালি হচ্ছে যে অনুমান নির্ভর ডিজাইন দিবে, যেটা আমরা করি না। এখানে দেখেন এই যে ফাউন্ডেশনে আপনার রডের পরিমাণ কতটুকু করে আসছে সেটাও দেখাচ্ছে। এখানে আমাদের হচ্ছে যে 12 মিলি রড 6 ইঞ্চি পর পর আসছে, যেটা আমরা 5 ইঞ্চি পরপর দিছি, 1 ইঞ্চি হাতে রাখছি কারণ মিস্ত্রিরা কাজের সময় সমস্যা করে। এভাবে এখানে কিন্তু বিস্তারিত পুরা রিপোর্টটাই আছে। এখানে দেখেন এটাও আমাদের হচ্ছে একটা অ্যানালাইসিস রিপোর্ট সফটওয়্যারের। তো এটাও দেখেন আমরা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ডিজাইনের কোয়ালিটি। আমাদের আপনি আমাদের হচ্ছে যে যে ডিজাইনটা আমরা প্রোভাইড করি সেই ডিজাইনের আমাদের এস্টিমেটটাও হয় হচ্ছে খুব ইউনিক, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দেওয়া থাকে, কোনো ধরনের বাড়তি হিসেবের সুযোগ নেই। এই খরচের বাইরে আপনার খরচ হবে না। এই দেখুন আমরা ওয়ালের ক্ষেত্রে কতটুকু ইট লাগবে, কত সিমেন্ট লাগবে, গাঁথনির ক্ষেত্রে বালি কতটুকু লাগবে, প্লাস্টারে কি লাগবে, তারপর বিমের আপনার কাস্টিংয়ে কি লাগবে, কত ব্যাগ সিমেন্ট, কতটুকু খোয়া লাগবে, এগুলো সব ইন্ডিভিজুয়াল দেওয়া আছে আলাদা আলাদা। গ্রেড বিম, গ্রাউন্ড ফ্লোর কাস্টিং, সিঁড়ি, এরপর আপনার বিমে কয় কেজি রড লাগবে, কত মিলি, কতটুকু রড লাগবে, সব এখানে দেখেন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে দেওয়া আছে, যেটা আপনার অন্য কোনো ফার্মই দিবে না। এখানে যা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ফাউন্ডেশনের আলাদা আলাদাভাবে কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত সিএফটি বালি লাগবে, খোয়া লাগবে, সব কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আপনার একটা জায়গায় যদি আমাদের কোনো সমস্যা হয়, আপনি কাজের ক্ষেত্রে গিয়ে ডিরেক্টলি ধরতে পারবেন যে আমার তো এই জায়গায় 5 ব্যাগ সিমেন্ট লাগার কথা, এখানে আমার 7 ব্যাগ কেন লাগলো। আপনি তখনই এখানে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় মিস্ত্রি কাজ করতে সমস্যা করতেছে। আমাদের এটার বাইরে যাওয়ার কোনো ধরনের সুযোগ নাই। এখানে দেখেন প্রত্যেকটা আমরা টোটাল 3টা ফ্লোরেই ইন টোটালি সব কিছু এখানে আমাদের এস্টিমেটেড দেয়া আছে। আমাদের এই ডিজাইনটার ক্ষেত্রে এই যে অ্যানালাইসিস রিপোর্ট দেখলেন, এখন আমি পুরো স্ট্রাকচারাল ডিজাইনটা দেখাচ্ছি। স্ট্রাকচারাল ডিজাইনটা এই যে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটা আমি নিজে সাইন করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, আমার মেম্বারশিপ নাম্বার হচ্ছে 48-033। এখানে দেখেন আমরা এই পেজটার মধ্যে অনেক ডিটেলসে দিয়ে দিছি যে আপনার মিস্ত্রি যেগুলো ভুল করে, ল্যাফ লেন্থ কত হবে, ডেভেলপমেন্ট লেন্থ কত হবে, স্ট্যান্ডার্ড হুক কত হবে, হ্যাঁ কোথায় বিমের জয়েন্ট দিতে হবে, কলামের জয়েন্ট দিতে হবে, এগুলো সব দেয়া আছে। তো এই যে এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের বইটা কিন্তু এই অ্যানালাইসিস রিপোর্টের উপর বেস করেই আমরা তৈরি করছি। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিস রিপোর্টের উপর বেস করে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন। এরপর হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে প্লাম্বিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিজাইন। প্লাম্বিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিজাইন হচ্ছে এটা।
আর 3D ভিউ তো আমি কিছুক্ষণ আগে দেখাইলাম, আবার দেখাই। এই হচ্ছে 3D-র একটা ছবি। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের হচ্ছে যে তিনটা রুম আছে, ড্রয়িং আছে, সরি গ্রাউন্ড, এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা এদিকে আছে, গ্রাউন্ড ফ্লোরটা আগে দেখাই। গ্রাউন্ড ফ্লোরটা আমাদের হচ্ছে ড্রয়িং, ডাইনিং, কিচেন আছে, দুইটা ওয়াশরুম, একটা অ্যাটাচ একটা কমন, চারটা হচ্ছে রুম আছে। এরপর দ্বিতীয় তলায় এসে হচ্ছে ওনার তিনটা রুম হয়েছে, একটা জায়গায় হচ্ছে যে উনি ওনার হচ্ছে যে প্রেয়ারের জন্য পূজার রুম করছে, আর বাকিটা সেমই আছে। আর দ্বিতীয় এবং তৃতীয় ফ্লোর সেম। আর এটা সামনের লুকটা, এটা সামনের লুক, এটা আর একটা সামনের লুক। তো এই হচ্ছে টপ ভিউ। আশা করি আরএস ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্ম সম্পর্কে আপনারা জাস্ট গুগলে এভাবে সার্চ দিবেন, সার্চ দিলে আমাদের এভাবে কাজের অনেক কিছু ভিডিও দেখতে পারবেন, আমাদের পেজ দেখতে পারবেন। আমাদের ওয়েবসাইটেও আপনারা গিয়ে আমাদের ওয়েবসাইট সম্পর্কেও আপনারা জানতে পারেন। আমাদের ওয়েবসাইটেও অনেক প্রজেক্ট দেয়া আছে, আমাদের বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আমরা কাজ করি, সেগুলো দেখতে পারেন। দেখে যদি আমাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।